চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর এল ক্লাসিকো, সেটা আপনি মানুন বা না মানুন, এর আগে টুর্নামেন্টের 17টা আসর হয়েছে, তার মধ্যে এই দুইটা দল 5-5-10টা শিরোপা জিতেছে। সবচেয়ে সফল দুইটা দল যখন মুখোমুখি হবে তখন তো সেটাকে আইপিএল এর এল ক্লাসিকো হিসাবে অভিহিত করাই যায়। এখন ধরুন স্পেনে লিগের প্রথম ম্যাচটাই যদি হয়ে যায় বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের, কেমন হবে? খুব একটা মনে হয় জমবে না। এইবারের আইপিএলেও এই এল ক্লাসিকোটা প্রথম ম্যাচটাই হয়ে গেল এই দুই দলের জন্য, যেই মুখোমুখি লড়াইটা ঠিক এখনো আইপিএলটা জমে উঠলে পরবর্তী পর্যায়ে গেলে হয়তো বা এটার আকর্ষণটা আরো অনেক বেশি থাকতো। সে যাই হোক, প্রথম ম্যাচে গুড স্টার্ট করাটা দুইটা দলের জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সেইখানটাতে স্টার্টটা ভালো হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। তারা 5 বল হাতে রেখে 4 উইকেটে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে। এই রোহিত শর্মা কিংবা মহেন্দ্র সিং ধোনি দুজনের কেউই কিন্তু কোনো দলেরই ক্যাপ্টেন না, কিন্তু এই দল দুইটার সঙ্গে তারা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন যে অমনটা খুব সহজেই বলা যেতে পারে। আর বলা যেতে পারে এই চেন্নাইতে যেই ম্যাচটা হলো সেইটা বাঁহাতি দুই রিস্ট স্পিনারের লড়াই, যেটাতে চেন্নাইয়ের নূর আহমেদ তিনি বিজয়ী হয়েছেন। আর মুম্বাইয়ের যে হচ্ছে গিয়ে ওইখানে পুথুর প্রথম যেই ম্যাচটা তিনি খেলতে নেমেছেন সেই জায়গাটাতে তিনিও খুব পিছিয়ে ছিলেন না, তবে তার সতীর্থরা তাকে ওই জায়গাটাতে হেল্প করতে পারেনি, মানে ব্যাটসম্যানরা, মানে হচ্ছে গিয়ে ওই রকম স্কোরটা মানে বোর্ডে ছিল না বলেই শেষ পর্যন্ত তাকে পরাজিত দলেই থাকতে হয়েছে। দেখুন, ওইরকম স্কোর ছিল না বলতে হচ্ছে আমি তো টার্নিং পয়েন্টের আলোচনা করছি যে এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা, যখন আগে ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 155 রানে আটকে গেল, সেইটাই হচ্ছে গিয়ে একটা বড় ব্যাপার। হ্যাঁ, চেন্নাইয়ের উইকেটে 150ও মানে ভালো স্কোর, মানে অনেক সময় সেইটা উইনিং স্কোর হয়ে যেতে পারে, তবে সেইটাকে উইনিং স্কোর করে ফেলতে পারে যত বেশি করে হোম টিম সিএসকে, অন্যান্য টিমের জন্য কাজটা ততটা সহজ নয়। আর সেইটাকে আরো ভীষণ রকম কঠিন করে তুলেছিল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথমত রান চেজের শুরুতে তিনি নিজে ওপেনিং এ না গিয়ে রাহুল ত্রিপাঠীকে পাঠিয়ে দিয়েছেন রাচিন রবীন্দ্রের সঙ্গে। ওইটা একটা সারপ্রাইজিং মুভ ছিল, যদিও ত্রিপাঠী শুরুর দিকেই আউট হয়ে গিয়েছেন, ঋতুরাজকে ক্রিজে যেতে হয়েছে এবং ক্রিজে গিয়েই তিনি হাত খুলে খেলা শুরু করেছেন। সেইটা তার সিএসকে সতীর্থ আগের মৌসুম পর্যন্ত যে ছিলেন দীপক চাহার, মিচেল স্যান্টনারদের, কিংবা হচ্ছে গিয়ে ওইখানটাতে ট্রেন্ট বোল্টকে সবাইকেই তিনি মেরে খেলছিলেন, 22 বলে 50-তে পৌঁছে গেলেন। এমন একটা অবস্থাতে গিয়ে তারা হচ্ছে গিয়ে ওই পাওয়ার প্লের মধ্যেই 60+62 এক উইকেটে রান তাদের হয়ে গেল এবং ওই সময়টাতে মনে হচ্ছিল যে তারা জয়ের পথে আসলে খুব ভালোভাবে, খুব স্বচ্ছন্দ আয়েসি বড় একটা জয়ের দিকেই তারা এগুচ্ছে। ওই জায়গাটাতে আমি বললাম বাঁহাতের স্পিনার পুতুর তিনি হচ্ছে গিয়ে এই সিনের মধ্যে চলে আসলেন। প্রথমত ঋতুরাজ গায়কোয়াড়কে আউট করে, যিনি 26 বলে 53 রান করেছেন। তারপরে কিন্তু আরো দুইটা উইকেট ওইখানটাতে পরপর 2 ওভারে তিনি নিয়েছেন, যার মধ্যে শিবম দুবের গুরুত্বপূর্ণ উইকেটটাও রয়েছে। আর উইল জ্যাক্সও যখন এই উইকেট শিকারের এই জায়গাটাতে যোগ দেন তখন একটুখানি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল যে চেন্নাই সুপার কিংস জিতবে কি জিতবে না। আমার মনে হয় সেটা না, কেননা এক প্রান্তে রাচিন রবীন্দ্র ছিলেন এবং তিনি ইনিংসটা এত সুন্দরভাবে অ্যাঙ্কর করেছেন যে কোনো একটা সময় মনে হয়নি যে ম্যাচটা সিএসকে হেরে যাবে, বরং ওই যে 19 নম্বর ওভারে একটা টেরিবল মিক্স আপে ভুল বোঝাবুঝিতে যখন রান আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা, তখন চেন্নাইয়ের ক্রাউডের ব্যাপক একটা চিয়ার। কেন? মহেন্দ্র সিং ধোনি নামছেন না, ধোনি খুব একটা কিছু করতে পারেননি, করার প্রয়োজন পড়েননি। 2 বল গেলে তিনি 0 রানে নট আউট ছিলেন। তারপরে 20 নম্বর ওভারে ফার্স্ট বলে ছক্কা মেরে রাচিন রবীন্দ্র খেলাটা তিনি শেষ করে দিলেন। 5 বল হাতে রেখে 4 উইকেটে চেন্নাই সুপার কিংস এই মৌসুমের প্রথম ম্যাচটা জিতে গেল। এখন এই যে 155 রানে যে আটকে ফেলেছে সেই জায়গাটাতে চেন্নাইয়ের বোলাররা, তারা এইবার যে নতুন নতুন বোলার নিয়েছে বা পুরনো বোলারদের যে নতুন করে এনেছে, রবিচন্দ্রন অশ্বিনী রয়েছেন, সেই 4 বোলার মিলেই কিন্তু 9টা উইকেট নিয়েছে এবং তার মধ্যে 3 উইকেট মোহাম্মদ খলিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর 4 উইকেট হচ্ছে গিয়ে নূর আহমেদ বাঁহাতি স্পিনার, সেটা আরো বোধহয় গুরুত্বপূর্ণ। মুম্বাই তাদের এই ম্যাচটাতে তো তারা ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ছাড়া খেলতে নামছে, ওই সাসপেনশনের কারণে গত সিজন থেকে সেটা ক্যারি করেছে। সো
তাদের স্ট্যান্ডিং ক্যাপ্টেন ছিলেন সূর্যা কুমার যাদব। শুরুতেই প্রথম ওভারটাতেই খলিল আহমেদ তিনি আউট করে দিয়েছেন রোহিত শর্মাকে, যিনি একটা ফ্লিক করেছিলেন ওইখানটাতে হচ্ছে গিয়ে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। এবং এই যে শুরুতে একটা ধাক্কা, তারপরের ওভারটাতে তিনি রিকলটনের উইকেটটাও খলিল আহমেদ তুলে নিলেন, আর উইল জ্যাক্সকে বোলিংয়ে এসে প্রথম ওভারটাতে তুলে নিলেন হচ্ছে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন। বেশ অনেকদিন পর, আমার মনে হয় 10 বছর পর বোধহয় চেন্নাইয়ের ডেরায় ফিরলেন এই অশ্বিন, এবং ফিরে প্রথম ওভারটাতেই তিনিও একটা উইকেট তুলে নিলেন। ফলে ওই জায়গাটাতেই কিন্তু ওই পাওয়ার প্লেতে 3টা উইকেট, কত 36 রানে 3 উইকেট তারা তুলে নিয়েছিল, সেইখানটাতেই অনেক বেশি হচ্ছে গিয়ে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণটা চেন্নাই সুপার কিংস নিয়ে নেয়। হ্যাঁ, এইটা টার্ন অ্যারাউন্ড করার অবশ্যই সামর্থ্য এই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপের রয়েছে, সূর্যা কুমার যাদবের রয়েছে, তিলক ভার্মা রয়েছে, কিন্তু ওইখানটাতে আবার নূর আহমেদ ইকুয়েশনে চলে আসেন। 10 ওভারের শেষে তাদের স্কোর মুম্বাইয়ের ছিল 3 উইকেটে 82, এবং সূর্যা কুমার যাদব তিনি 1 রানের সময় ক্যাচ দিতে দিতে, একদম রোহিত শর্মার মতো ক্যাচ দিতে দিতে একটুর জন্য বেঁচে গিয়েছেন, দুবের একটু সামনে বলটা পড়েছিল। আর জাস্ট ওই আগের ওভারটা 10th ওভারটাতে অশ্বিন একটা কটেন বল চান্স মিস করেছিলেন, কিন্তু নূর আহমেদকে যখন 11 নম্বর ওভারে আবার বোলিংয়ে ফিরিয়ে নিয়ে আসলেন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি এসেই দুর্দান্ত 2টা ওভার যে করলেন, ঋতুরাজ গায়কোয়াড়কে তিনি আউট করলেন। এই ব্রেক থ্রুটা তিনি ঋতুরাজ গায়কোয়াড়কে তো না, তিনি তো এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কি বলে চলে যায়, সূর্যা কুমার যাদবকে আউট করে ব্রেক থ্রুটা তিনি দিলেন, এবং নেক্সট ওভারে গিয়ে তিনি আরো 2টা উইকেটও ওই জায়গাটাতে তুলে নিয়েছেন। তার মধ্যে হচ্ছে গিয়ে ওইখানটাতে তিলক ভার্মার উইকেটটাও আসলে ওইখানটাতে রয়েছে, এবং তিনিও হচ্ছে গিয়ে দ্রুতই তাড়াতাড়ি আউট হয়ে গেছেন। আবার যখন তিনি বোলিংয়ে ফিরেছেন, নামান ধীরের উইকেটটাও তিনি তুলে নিয়েছেন, আর রবিন মিন্সের উইকেট ছিল। ফলে ওই জায়গাটা থেকে আর মুম্বাই ইন্ডিয়ান্সের রিকভার করা সম্ভব হয়নি। তারা যে শেষ পর্যন্ত তাও 150 পেরিয়ে গিয়েছিল, সেইটাও যে শেষ দিকে গিয়ে দীপক চাহারের একটা ক্যামিও নকেই তারা কত 28 রানের একটা ক্যামিও নক তিনি খেলেছিলেন অপরাজিত, সেই জায়গাটার কারণে 150 পেরে গেছেন। কিন্তু 150 আসলে এই চেন্নাই সুপার কিংসের নিজেদের মাঠে তাদের তাড়া করার জন্য, সেইটা মানে তাদের হারানোর জন্য যথেষ্ট ভালো স্কোর ছিল না। চেন্নাই সুপার কিংস ম্যাচটা শেষ পর্যন্ত সহজেই জিতে গেছে। তাহলে এই ম্যাচটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? ঋতুরাজ গায়কোয়াড়ের ইনিংসটা গুরুত্বপূর্ণ, সেইটা চেন্নাইয়ের জয় নিয়ে সামান্যতম যে সংশয় ছিল সেটাও দূর করে দিয়েছে। এইখানটাতে 2 রিস্পিনারের লড়াইয়ের কথাটাও আপনি বলতে পারেন। শুরুতে রোহিত শর্মার আউট তো সবসময় সব ম্যাচে সকল পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ, রোহিত শর্মা কি করতে পারেন সেটা আমরা জানি। তা আমার কাছে মনে হয় যে আসলে নূর আহমেদের তার যে 4টা উইকেট, স্পেশালি ওই যে 2 ওভারে যে তিনি 3 উইকেট তুলে নিলেন, যখন 3 উইকেটে 82 রান ছিল, সেইখান থেকে 10 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের 13 ওভার শেষে দেখা গেল 6 উইকেটে তাদের রান 96, এবং সেই জায়গাটাতে সেট ব্যাটসম্যান সূর্যা, তিলক ভার্মা, রবিন মিন্স তাদের উইকেটটা যে তুলে নিয়েছেন, এইখানটাতে নূর আহমেদ 2 ওভারে স্পেশালি ওই 3টা উইকেট তুলে নেওয়া, ওইটাকেই আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। আইপিএলে এই সিজনের প্রথম এল ক্লাসিকোতে চেন্নাই সুপার কিংসের 5 বল হাতে রেখে 4 উইকেটের যে জয় মুম্বাই ইন্ডিয়ান্সের, তাতে আমার টার্নিং পয়েন্ট নূর আহমেদের করা 11 এবং 13 নম্বর ওভারটাতে 3টা উইকেট তুলে নেয়া। একমত হবেন কি?